এক বৃষ্টি ভেজা সকালে সকলকে স্বাগত। চলো আজকে নিত্য পুজো শুরু করে কিছু গল্প করা যাক তোমাদের সাথে। এরই মধ্যে আমি সকালবেলা ফুল টুল তুলে ঠাকুরঘর পরিষ্কার করে চলে এসেছি মধ্যাহ্নের সেবা দেবো বলে। ভাবছো তো লক্ষ্মীনারায়ণ ঠাকুরের যে শ্রী বিগ্রহ ছিল পিতলের, সেই বিগ্রহগুলো কোথায়? তাহলে চলো তোমাদের সাথে ঘটনাটা পুরোই বলি। 22শে মে বৃহস্পতিবার রাত 8টার সময় আমাদের গোপাল শয়ন গিয়ে মা ঠাকুরঘরের কপট বন্ধ করেছে। তারপরে শুক্রবার সকালবেলা ঠাকুমা যখন গোপালদের শয়ন থেকে তুলতে গেল, তখন দেখে ঠাকুরের শ্রীবিগ্রহ নেই। কেউ কেউ বলছে যে চুরি হয়ে গেছে, এবং কেউ কেউ বলছে ঠাকুর নিজে গমন করেছে। কিন্তু আমি নিজে বিশ্বাস করি ঠাকুরের শ্রীবিগ্রহটি চুরি হয়েছে। তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা কী হয়েছে? কেউ রাতের অন্ধকারে এসে আমাদের গৃহমন্দির থেকে আমাদের গৃহলক্ষ্মী এবং নারায়ণকে চুরি করে নিয়ে গেছে। তো কী করা যাবে? যে চুরি করেছে তাকে ভগবান শাস্তি দিক, কারণ চুরি হয়ে যাওয়ার পর তো আর সেটা ফেরত আসে না। ইতিমধ্যে 24 তারিখ রবিবার আমার দাদু দেহ ত্যাগ করেন। তার জন্যে আমাদের কাল অসুচ পড়ে যায়। কাল অসুচ পড়াতে আমরা 14 দিন কোনো সেবা পুজো করতে পারিনি, এবং কি গোপাল অন্যের বাড়িতে সেবা নিতে গেছিল। তো সেই কদিন আর কোনো কিছু হয়নি। তারপরে যখন অসুচ কেটে গেল, আমি নিজের ইচ্ছায় একটি লক্ষ্মীনারায়ণের চিত্রপট কিনে নিয়ে আসলাম। আর যতদিন পুজো হচ্ছিল না, ততদিন ঘটেই পুজো করেছি। তো দেখতেই পাচ্ছ, এই হলো আমাদের নতুন লক্ষ্মীনারায়ণের চিত্রপট। আপাতত এই চিত্রপটেই পুজো হবে। তো অঘরু দিয়ে প্রথমে গামছার উপরে একটু অঘরু, একটু গঙ্গার জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে সেই গামছাটা দিয়ে, ভিজে গামছাটা দিয়ে একটু চিত্রপটটা মুছে নিলাম। মুছে টুছে নেওয়ার পরে তারপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। সিঁদুরের ফোঁটা মা লক্ষ্মীর কপালে এবং 2 হাতে শাঁখা ফলা উদ্দেশ্য করে দিয়ে দিলাম। মধ্যে আবার একটি কথা কি, নারায়ণ ঠাকুরের যে সুদর্শন চক্রটা আছে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই সুদর্শন চক্রটা চুরি করার সময় খুলে গেছে। তা সেটাই আমরা এখনও নারায়ণের স্বরূপ হিসাবে রেখে দিয়েছি এবং তারই সেবা পুজো করি। দেখতেই পাচ্ছ ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে সকালের ভোগ নিবেদন করে আমার পুজো মোটামুটি সমাপ্তের দিকে। তো এইভাবেই আর কি আমাদের বাড়ি থেকে 15 বছরের পুরনো বিগ্রহ চুরি হয়। আর কি করা যাবে?